যত দেখছি তত ভালো লাগছে। আবার একটা দুঃখও হচ্ছে। আমাদের দেশটা বড় অভাগা। আপনার মতো কত খাঁটি সোনা আমাদের ঘরে ঘরে পড়ে নষ্ট হচ্ছে। আপনাদের এই বিপুল শক্তি, আপনাদের বোধ, এই প্রবল আবেগ কেন আমাদের দেশের কাজে লাগবে না? দেশ করার কাজে আপনাদের এই শক্তি যদি আমাদের বশদ হতো। নেবেন নেবেন আপনার মেয়ে মানুষকে নিতে রাজি আছেন আপনাদের দলে দেশের কাজে? দলে বলে কয়ে টিকিট কেটে দলে নেওয়া তো নয় মেজ বৌদি। যারা আসার তারা আপনি এসে পড়ুন, দলে নাম লেখাতে হবে না। যখন বৃষ্টি পড়ে তখন হাজার হাজার গাছের পাতা একটাও শুকনো থাকে না। কিন্তু পাতা ধরে ধরে ভেজাতে গেলে দেশ জাগবে। মেয়েদের মধ্যে আসবে সেই প্রবল প্রেরণা, তাতে তারা আপনিই এসে পড়বে দলে। পড়ছে তো, আজ অনেকে তারা পথে পা বাড়াচ্ছে তো। দেশের ডাকে আজ তার ঘরের বাঁধন ছেড়ে পথে নেমেছে। থাক সে কথা, অন্য কথা হচ্ছিল। কেন থাকবে কেন সে কথা? কেবল ঘরের কথা, সংসারের কথা অবধি বুঝি মেজ বৌদির সঙ্গে বলা যায়? দেশের কাজে নেবার কথা এলে তাকে সরিয়ে দিতে হবে। দেশের কাজে আমি ব্রাত্য? মেজ বৌদি, আমি যদি বলি এইমাত্র যে প্রবল প্রেরণার কথা আপনি বললেন তা আছে আমার? সে আমি অনুভব করি, কিন্তু দেশের কাজে ঝাঁপিয়ে পড়বো বলেই তো পড়া যায় না। আপনার ছেলে মেয়ে আছে, সংসার। জানি, আমি জানতাম আমার যে সব ব্যাপারে হাত পা বাঁধা, সে আমি জানতাম। আপনাকে দলে নিয়ে আর মেজদা আমার পেছনে পুলিশ লেলিয়ে দিয়ে আমার ফাঁসির ব্যবস্থা করুন। তা কোনটা বেশি ভয়, মেজদা, পুলিশ না ফাঁসি? ওরে বাবা, মেজদাকে দেখেই তো ভয় করছিল। কেন? দিব্যি তো সুকান্তি পুরুষ। সেটা তো কোনো কাজের কথা নয়। বাইরে আর ভিতরে এক, এ কজনের হয়? মেজ বৌদি গ্রাম দেখতে গেছে? হ্যাঁ গো, ওই ছেলে পিলেগুলো তো তাই বললে। আদেশ মেজ বৌদির অজানা অচেনা জায়গা, এভাবে অম্বিকার সাথে ঘুরতে যাওয়াটা ঠিক নয়।
না না, ওই আসলে মেজ বউ তো শহুরে মানুষ, গাঁদেশ দেখেনি কখনো, তাই। আদেশ শুধু নদী নালা নয় গো, এখানে মানুষজনও আছে। আর মানুষজন থাকলে দুটো কথাও আছে। তারা যদি অম্বিকা আর মেজ বৌদিকে নিয়ে দু কথা বলে ফেলে, সেটা বলতে কতক্ষণ? উমা, এই কথা তো আমার মাথায় আসেনি গো। ঠিক আছে, আমি এগিয়ে দেখি ওরা কত দূর। আপনাকে একখানা কথা শুধু সত্যি জবাব দেবেন? কি কথা? আগে বলুন, সত্যি জবাব দেবেন? এই কদিন তবে আমাকে দেখে মনে হলো আমি মানুষটা ভারী মিথ্যে কথা বলি। না, তবে সত্যি আর মিথ্যের মাঝখানে একখানা জায়গা থাকে, এড়িয়ে যাও। বলুন, কি জানতে চান? আমাকে দেখে আপনার কি মনে হয়? বাইরে ভিতরে দুরকম? আপনার মতন মেয়ে আমি দেখিনি মেজে বৌদি। ওই যে বললাম, খালি দুঃখ হয় আমাদের দেশের কত শক্তি অপচয় হচ্ছে বলে। ও আপনার বানানো কথা, মৌখিক কথা। কথা কি? আসল কথা হলো ছেলে মেয়ে আছে, ঘর সংসার আছে, অতএব আমি পতি, দেশের পুজো আমার দ্বারা হবে না। এ আপনার রাগের কথা মেজে বৌদি। এভাবে সাড়া দিতে হলে সর্বস্ব পণ করতে হয়, সর্বস্ব ত্যাগ করতে হয়। সেই ত্যাগের পথ পেরিয়ে কিভাবে আসবেন আপনারা? তুমি কি ভাবো? তুমি ভাবো মেয়েরা পারে না? পারে না তো? তাদের পায়ে শিকল পরানো, তাদের মনে শিকল পরানো, তাই তারা পারে না। এই আমি করে দিচ্ছি ঠাকুর, এই মেয়েদের কাছে, যাদেরকে না এই সংসার পঙ্গু করে রেখে উপহাস করে বলে তোমরা পারো না, তোমাদের দ্বারা হবে না, এই তাদের কাছে এসে আপনাদের মাথা হেঁট করতে হবে। বলতে হবে এতকাল অন্যায় করেছি, তোমরা সত্যিই শক্তি রূপিণী, তোমাদের সেই রূপ আমরা এতকাল চিনতে পারিনি, দেখতে পাইনি, এই আমাদের লজ্জা। বলতে হবে তোমার, বলতে হবে তোমাকে পাশে ঠাঁই দিয়ে আমি তোমাকে ধন্য করি, তোমার পাশে চলতে পেরে আমি ধন্য। আপনার কথা বেদবাক্য হোক। যেদিন দেশ এ কথা বলতে পারবে, সেদিন অপমানের কুণ্ড থেকে ছেড়ে উঠতে পারবে। সেদিন দেশ তার পূর্ণ শক্তি খুঁজে পাবে। যতদিন না সেই শক্তি খুঁজে পাবে, ততদিন বাইরে থেকে শত্রু এসে আমাদের উপর তাণ্ডব চালিয়ে। ভাবুন দেখি, এ কি অপমান! হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে
এক মুঠো লোক এসে কোটি কোটি লোকের ওপর প্রভুত্ব করে যাচ্ছে। আমরা বসে বসে দেখছি আর দীর্ঘশ্বাস ফেলছি। সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। মেয়ে বলে নয়, ছেলে বলে নয়, হিন্দু বলে নয়, মুসলমান বলে নয়, সবাই দেশের সন্তান বলে। একেবারে জেলের লপসি না খেলেই চলছে না, না? চলুন চলুন মেজ বৌদি, আপনি হারিয়ে গেছেন ভেবে আপনার ননদিনী তো একেবারে হাত পা ছড়িয়ে বসে কাঁদতে লেগেছে। ভালো জুটেছে দুটি পাগলে। চলুন। ঠাকুর জামাই, জানেন তো পৃথিবীতে যা কিছু মহৎ কাজ তা পাগলেরাই করে। যা কিছু বড় ঘটেছে তার মূল মানুষই পাগল, বুঝলেন? কিরে, তুই এখনো ঘুমোসনি? না গো, বাবা, সবকটা একেবারে ঘুমিয়ে কাদা। তুই কি এখন শুবি? না না, তুমি এসো না, বসো এখানে, এসো। বসো। বসো। আরে কি হলো? দেখো না, আমার এই বিচ্ছিরি আওয়াজটা হচ্ছে, ঘুমোতে পারছি না যে। ও ঠাকুমা, আরে চোখ বন্ধ করে থাক, তুই ঘুমিয়েছি। এই বিচ্ছিরি আওয়াজে কেউ ঘুমোতে পারে না? আরে চুপ কর তো। এ কি কথা? এটা ঠাকুর জাগানো হচ্ছে, ভোর হতে চললো। আমি আর এখানে থাকবো না।
থাকবি না কেন? এটা বিচ্ছিরি যায়, সারাদিন খালি কাই কাই করে আওয়াজ হচ্ছে। ওই ঠাকুর ঘুমাচ্ছে, ওই ঠাকুর জাগছে, আবার ওই ঠাকুরকে খাওয়াচ্ছে। আর এখানে থাকবে, বাজে যায়। আই মেয়ে, মা তো ধর্মকর্ম কিছুই শেখাইনি। তো গুরু বাড়িতে পূজা আজকে হবে না তো কি হবে? তোর মায়ের মতো টোল খুলে বসবে? তাহলে তোর খুব ভালো লাগতো, তাই না? এখানে খারাপটা কি দেখলি শুনি? বিপদে পড়ে এসেছি, ঠাঁই দিয়েছে এই আমার 14 পুলিশের ভাগ। তা তুই আমার সঙ্গে এলি কেন? মায়ের সঙ্গে চলে গেলি তো পারতিস। হ্যাঁ, জ্বালাতন যা। দেখ, ঘুমোতে চাস ঘুমো, নইলে প্রাণ যা চাই তাই কর, আমাকে জ্বালাস। ও কি রে, তোরা ঘুমোস নি কেন? পারে তুমি যে দুপুরবেলা বললে যদি তোমার সব কথা শুনি তাহলে তুমি রাত্রে শোয়ার সময় গপ্প বলবে। আমরা তো তোমার সব কথা শুনেছি। তবে এতক্ষণ শুয়ে শুয়ে কি করছিলি? তুমি তখন শুতে আসো দেখছিলে, আর আমার যদি দেরি হতো? আমরা জেগে থাকতাম। বোকা ছিলে। হ্যাঁ রে উমি, তুই কিছু ভাবলি? না না, পুজোটাকে দিতে হবে না। ও তোর একমাত্র ছেলে, ওকে চাইছে না। টেপি ফুটি কাউকে একটা দে, দিবি তো? ও দিদি, দিদি গো, ও আমি পারবো না, আমি পারবো না, বিশ্বাস করো। ওদের কাউকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি আমার অমন পরীক্ষা নিও না গো দিদি। ও দিদি, দিদি বিশ্বাস করো। মা, কি হয়েছে?